আমি আগের ভিডিওগুলোতে সূরা ফাতিহার প্রথম আয়াত আলোচনা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে আমি আলোচনা করব মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিন্তু এখানে একটা কথা আছে, ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন বলতে কিন্তু ডে অফ জাজমেন্ট বোঝায় না। দিন মানে ল, ইয়াউমিদ্দিন মানে ডে অফ ল। ডে অফ ল, ডে অফ লকেই ডে অফ জাজমেন্ট হিসাবে অনুবাদ করা হয়। কিন্তু যেহেতু আমি সায়েন্টিফিক তফসির করতেছি, অতএব আমি ভাবার্থের উপর এক্সপ্লেনেশন দিব না। যেহেতু কোরআনে বলা হয়েছে ইয়াউমিদ্দিন, আরবিতে এই দিন শব্দটা অনেক প্রাচীন শব্দ। এই শব্দটা আরামাইক বা হেব্রুতেও পাওয়া যায়। সব জায়গায় এই দিনের অর্থ হইল আইন বা ল। অতএব আমি ল হিসাবেই এটার আলোচনা করব। তাহলে মাস্টার অফ দ্য ডে অফ ল হিসাবে আমি আলোচনা করব, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট হিসাবে আলোচনা করব না। যেহেতু কোরআন ডাইরেক্টলি বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ ল, জাজমেন্ট এখানে বলে নাই। জাজমেন্ট আমরা ভাবার্থ করি, যেহেতু দিন এখানে ম্যাচ করে না, ল এখানে ম্যাচ করে না সাধারণ সেন্সে, অতএব কমন সেন্স অনুযায়ী ল ম্যাচ করতেছে না। অতএব আমরা এটাকে ল, আইনের দিন তার মানে বিচারের দিন, এই হিসাবে ধরে নিছি যে জাজমেন্টে করা যায়, কোনো অসুবিধা নেই। আইনের দিন মানে বিচারের দিন করা যায়, কিন্তু সায়েন্টিফিক তফসিরে ঘুরায় অর্থ করে সেটার উপরে ব্যাখ্যা দেওয়া মানে ভুল হয়ে যাওয়া। তো আমার এই তফসির কিসের উপরে, যে মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ মাস্টার অফ দ্য ডে অফ ল। ডে অফ ল কি জিনিস? পূর্বের আয়াতে বলা হয়েছে আল্লাহ মহাবিশ্বের প্রতিপালক, প্রতিপালক, সাস্টেইনার, ধারক এবং বিবর্তনকারী, ইভলভার। এটা মিলা হইল প্রতিপালক তিনি। এখন প্রতিপালকের যে করতেছেন, তাহলে আগের অবস্থা কি? তিনি তো সৃষ্টিও করছেন। এই সৃষ্টিটা তিনি এমনভাবে করছেন, এমন আইন কানুন দিয়ে করছেন যে এটা সঠিকভাবে ইভলভ হচ্ছে, এটা বিবর্তিত হচ্ছে সঠিকভাবে। তাহলে সঠিক বা আইন দ্বারা সৃষ্ট দুনিয়া বা মহাবিশ্ব, সঠিক আইন দ্বারা সৃষ্ট মহাবিশ্ব তিনি সঠিকভাবে লালন পালন করতেছেন। তাহলে সঠিক আইন দ্বারা সৃষ্ট মহাবিশ্ব, একটা দিন মহাবিশ্বের প্রথম দিকে একটা দিন, সেই দিন তিনি মহাবিশ্বের প্রাথমিক কনফিগারেশন, ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লস ফিক্সড করছিলেন। যেহেতু মহাবিশ্বের ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লস ঠিক ছিল, সেহেতু ইউনিভার্সটা সঠিকভাবে ইভলভ করতেছে। এবং আল্লাহ শুধু যে ইনিশিয়াল কনফিগারেশন এবং ইনিশিয়াল লসগুলাই সেট করে দিয়ে মুক্ত হয়ে গেছেন তা না, আল্লাহ এটাকে লালন পালনও করতেছেন, বিবর্তনও করতেছেন। মানে একটা কৃষক ধান ছিটায়ও দিতে পারে, ছিটায় দিলে কি ওই জমির লালন পালন সহজ হবে না। কিন্তু যদি ধান আলাদা একটা থাইলে বুই না, ওইটা গজানোর পরে উঠায় যদি সুন্দর করে লাইন দিয়ে লাগায়, তাহলে ওই ক্ষেতের ধানগুলোকে লালন পালন করা সহজ হবে, নিড়ানি দেওয়া সহজ হবে। সেরকম আল্লাহ ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লস অফ দ্য ইউনিভার্স সঠিকভাবে ফিক্সড করছিলেন। কারণ ইনিশিয়াল ল এই জিনিসটাকে বুঝতে গেলে হকিন্সের আইডিয়ার থেকে ভালো বোঝা যায়। আমার কাছে যে একটা বই আছে স্টিফেন হকিন্সের, এটার একটা চ্যাপ্টার আছে ইজ এভরিথিং ডিটারমাইন্ড। এটা থেকে আমি কিছু অংশ পড়ে শুনে আপনাদেরকে বিষয়টা কি। ইন দ্য প্লে জুলিয়াস Caesar tell Brutus, men at some times are masters of their fate, but are they really are we really masters of our fate, or is everything we do determined and preordained? The argument for preordination used to be that God was omnipotent and outside time, so God would know what was going to happen. But how then could we have any free will
And if we don't have free will, how can we be responsible for our accounts? It can hardly be one's fault if one has been preordained to rob a bank. So why should one be punished for it? In recent times, the argument for pure determinism has been based on science. It seems that there are well-defined laws that govern how the universe and everything in it will develop in time. Although we have not yet found the exact form of all these laws, we already know enough to determine what happens in all but the most extreme situations. Whether we will find the remaining laws in the fairly near future is a matter of opinion. I am an optimist. I think there is a 50-50 chance that we will find them in the next 20 years. But even if we don't, it won't really make any difference to argument. The important point is that there should exist a set of laws that completely determines the evolution of the universe from its initial state. These laws may have been ordained by God, but it seems that He does not intervene in the universe to break the laws. তার মানে initial configuration and the laws were set by God, so universe is evolving. এবং যেহেতু laws are fixed, so everything will happen in a as it is determined by law, according to Hawkins. যাই হোক, হকিন্সের ধারণা অনেক বিস্তারিত আলোচনা করছেন উনি। ফাইনাল ডিসিশনে তার হলো, ইন সামারি দ্য টাইটেল অফ দ্য এসে ওয়াজ এ কোশ্চেন, ইজ এভরিথিং ডিটারমাইন্ড? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ইট ইজ। এবং ডিটারমিনিজমে উনি অবশ্য গডকে আনেন নাই, উনি বলছেন আনসার্টেনিটি প্রিন্সিপালের কারণে ইউনিভার্সের ইনিশিয়াল কনফিগারেশন অনেক রকম হইতে পারত। একটা ইনিশিয়াল কনফিগারেশন যেখানে আমরা এই ট্রিভিয়াল ডিটেইলগুলো দেখি, সেই ট্রিভিয়াল ডিটেইলগুলো একটা ইনিশিয়াল কনফিগারেশনের মধ্যে ছিল, পোটেনশিয়াল ইনিশিয়াল কনফিগারেশনের পোটেনশিয়ালিটি ছিল টু ইভলভ দ্য ইউনিভার্স অ্যাজ ইট ইজ টুডে। তো সেইটাই বাস্তবায়িত হয়েছে। ওনার মধ্যে যে এমন হয়তো একটা স্টেট অফ দ্য ইউনিভার্স, ইনিশিয়াল স্টেট এমন একটা ছিল যেখানে নাজিরা যুদ্ধে জিতছিল, আর একটা স্টেট ছিল যেখানে নাজিরা যুদ্ধে হারছিল এবং এখন ইহুদিরা বেঁচে আছে। তা যেটার মধ্যে নাজিরা হারছিল সেই ইনিশিয়াল কনফিগারেশনটা বাস্তবায়িত হয়েছে। তো যাই হোক, উনি আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনলি ভ্যালু দিচ্ছেন এবং গডকে অ্যাভয়েড করে গেছেন, কারণ সায়েন্টিস্টরা সাধারণত এরকম করে। বাট দেন মেইন জিনিস হচ্ছে ল অ্যান্ড দ্য এভলিউশন। এখানে ইনিশিয়াল কনফিগারেশনের ভ্যালু অনেক বেশি। ইনিশিয়াল কনফিগারেশনে যদি একটু এদিক ওদিক হইতো তাহলে এইরকম ইউনিভার্স হইতো না। একটা উদাহরণ দিই, আমার এই পাশেই একটা আম গাছ আছে। এই আম গাছটার জন্য একটা নির্দিষ্ট রকমের বাতাস, নির্দিষ্ট ন্যাচারাল লয়ের বাতাস, মাটি, পানি, এইগুলো দরকার। যদি কোনো একটা ল একটু অন্যরকম হইতো তাহলে এইরকম গাছ হইতো না। তাহলে এইরকম গাছের জন্য দরকার ঠিক এইরকম একটা পৃথিবী, আর এই পৃথিবীটা সৃষ্টির জন্য দরকার ঠিক এইরকম একটা সূর্য বা সৌরজগৎ, এবং এই সৌরজগতের জন্য দরকার ঠিক এইরকম একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর এরকম একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি সৃষ্টির জন্য দরকার ঠিক যেরকম একটা বিগ ব্যাং ছিল সেরকম একটা বিগ ব্যাং। সঠিক বিগ ব্যাংয়ের কারণে সঠিক মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি হয়েছে, সঠিক মিল্কি ওয়ে গ্যালাক্সির কারণে সঠিক সৌরজগৎ তৈরি হয়েছে, সঠিক সৌরজগতের কারণে সঠিক পৃথিবী সৃষ্টি হয়েছে, সঠিক পৃথিবীর কারণে গাছটা তৈরি হয়েছে। এই গাছের থেকে ফল যারা খাচ্ছে তারাও তাহলে ওই একই আইন দ্বারা পরিচালিত। যদি একটা মানুষ এসে এই ফলটা ছিঁড়ে নেয় তাহলে বুঝতে হবে যে গাছ যেভাবে নির্দিষ্ট কিছু সেট লয়ের কারণে ইভলভ হলো, ঠিক একই লর কারণে, সেট ন্যাচারাল লসগুলোর কারণে ওই মানুষটাও ইভলভ হয়েছে, এবং ওই মানুষটাই ইজ প্রি অর্ডেন্ড ওই গাছের ফল খাওয়ার জন্য। এখানে আমাদের কাছে, আমাদের দৃষ্টিতে আমি অলরেডি আলোচনা করছি আগের ভিডিওগুলোতে, ন্যাচারাল ল বলে কোনো ল নাই। ন্যাচারাল ল কিসের ন্যাচারাল ল? আমি আলোচনা করছি যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করছে এবং সৃষ্টির বিভিন্ন পর্যায়ে উনি তার কিছু রূহ এখানে
এই ইনফিউজ করছে, ইউনিভার্সের মধ্যে ইনফিউজ করছে বা ইস্তাওয়া করছে। প্রাথমিকভাবে উনি হয়তো ইলেকট্রন সৃষ্টি করছে, ইলেকট্রনগুলা যে রু ধরে রাখে কোয়ান্টাম মেকানিক্সে বা যে ফোর্স ফিল্ড ধরে রাখে, রু আর ফোর্স ফিল্ড একই জিনিস, সেটাকে ইনফিউজ করছে। পরবর্তীতে প্রোটন তৈরি হয়েছে, প্রোটনের জন্য উনি হয়তো আর একটা এক বা একাধিক ফোর্স ফিল্ড বা রু ইনফিউজ করছেন বা ইস্তাওয়া করছেন। পরে ধোঁয়া সৃষ্টি হয়েছে, ধোঁয়া সৃষ্টির পরে উনি আর একটা রু, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, ওইটাকে ইনফিউজ করছেন। তারপর ধোঁয়া সৃষ্টি করার পরে উনি আসেও বললেন, তারপরে 7 স্তর আসমান তৈরি করলেন। এরপরে এক্সপানশনের ব্যাপার, এক্সপানশনের জন্য হয়তো উনি আর একটা রু, যেটাকে আমরা ডার্ক এনার্জি বলি, সেটাকে ডিপ্লয় করছেন। আল্লাহর যে এই রুগুলো উনি রু বা ফোর্স ফিল্ডগুলো উনি ডিপ্লয় করলেন নিজ থেকে, নিজের নফস থেকে এক্সটেন্ড করে দিলেন। এই রুগুলোকে উনি তার ইচ্ছা শক্তি বলে নির্দিষ্টভাবে ফিক্সড ডিজাইন করে দিলেন, এটা ফিক্সড ওয়েতে এগুলো চলে। এই যে রু, আল্লাহর মোতায়েনকৃত রু বা ফোর্স ফিল্ড যে ফিক্সড ওয়েতে চলতেছে, তার আল্লাহর ইচ্ছার উপরে, ইচ্ছা ক্ষমতার উপরে, যেহেতু রু চলে ইচ্ছায়, ইচ্ছা ক্ষমতার উপরে যে ফিক্সড ওয়েতে চলতেছে, এই ফিক্সড ওয়েগুলাকেই আমরা ন্যাচারাল ল বলি। তাহলে ন্যাচারাল ল আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। তারপরেও কোন লটা কতটুকু হইতে হবে, গ্র্যাভিটি কতটুকু শক্তি দিয়ে কারেন্ট আনতে হবে, বা কোয়ান্টাম ফোর্স ফিল্ডগুলা কোন ফিল্ডটা কোন সাবঅ্যাটমিক পার্টিকেলকে কিভাবে হোল্ড করবে, কোন অবস্থায় কি করবে, এই জিনিসগুলা তো উনি ফিক্স করছেন, চিন্তা করছেন। আল্লাহ চিন্তা করে বাইর করছেন যে এই ফোর্স ফিল্ডটা যদি এইরকমভাবে কাজ করে তাইলে ইউনিভার্স ঠিক থাকবে। তার মানে ওইভাবে উনি ওইটাকে ডিজাইন করছেন। গ্র্যাভিটিকে উনি ওই এমনভাবে ডিজাইন করছেন যেন ঠিক নির্দিষ্ট শক্তি দিয়ে সে ধরে রাখে, খুব শক্তি বেশি হয়ে গেলে চাত্রে ফালাই দিত সে। তারপরে ইউনিভার্সকে উনি এক্সপ্যান্ড করার যে তার রু বা ফোর্স ফিল্ড আছে, যাকে ডার্ক এনার্জি বলে, এটাকে উনি একটা নির্দিষ্ট শক্তি দিচ্ছেন, নির্দিষ্টভাবে ওইটা সম্প্রসারিত করতেছে। তাহলে এই ন্যাচারাল লগুলো আল্লাহ ডিজাইন করছে, তার রুর মধ্যে সে ডিজাইন করছে। এরপরে আছে কি সৃষ্টি জগৎ। সৃষ্টি জগৎ কি, উনি একটা তার নফসে দিয়ে একটা অংশ আলাদা করে দিয়ে সেটাকে রূপান্তরিত করে সৃষ্টি জগৎ তৈরি করছে। সৃষ্টি জগৎ আবার কিসের তৈরি? পুরা সৃষ্টি জগৎ অ্যাটমের তৈরি। তাহলে মূলত অ্যাটম তিনি কীভাবে সৃষ্টি করছেন? অ্যাটমের মধ্যে কতগুলো ফোর্স ফিল্ড আছে, এই ছোট ছোট ফোর্স ফিল্ড, এগুলোকে উনি ডিজাইন করছেন। এদের প্রত্যেকটা তাদের এমনভাবে ডিজাইন করছেন যেন এইগুলা নির্দিষ্টভাবে চলে। এই নির্দিষ্টভাবে চলাটাকে আমরা ন্যাচারাল ল বলি। এই যে ফোর্স ফিল্ড বা এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা যে নির্দিষ্ট গতিতে নির্দিষ্টভাবে চলতেছে, যদি আবার অ্যাটম থেকে বেরোয় আসে ওই তরঙ্গের আকারে চলতেছে, আবার যখন অ্যাটমের সংস্পর্শে আসে সে সাবঅ্যাটমিক পার্টিকেল হিসাবে অ্যাবজর্ব হচ্ছে। এই যে লগুলা, এই সৃষ্টির ল, সৃষ্টি মানে অ্যাটমের ল, সৃষ্টি তো সব সৃষ্টি অ্যাটমের তৈরি। তাহলে অ্যাটমের যে ভিতরে যা যা আছে তাদের যে ল বা আইনগুলা, সেটাও উনি ওই দিনই ফিক্স করছেন। তাহলে এই যে সমস্ত আইন, সৃষ্টির আইনসমূহ এবং সৃষ্টির ধারকের যে তার ফোর্স ফিল্ড আছে তার আইনসমূহ তিনি একটা দিন ডিজাইন করছিলেন। এই যে ডিজাইনিংয়ের দিন, এই ডিজাইনিংয়ের দিনটাকেই বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। মানে তিনি এই ডিজাইনের দিনের মালিক, এই ডিজাইনের দিনটার মালিক তিনি ওই দিন ইউনিভার্স বা অ্যাটমকে ডিজাইন করছেন। ওই দিন তিনি তার মোতায়েনকৃত ফোর্স ফিল্ডকে ডিজাইন করছেন, তাছাড়াও ডিজাইন করছেন বিভিন্ন প্রাণীর নফসকে। এই যে ডিজাইনিংয়ের দিনটা হলো তার দিন, মালিক ইয়াউমিদ্দিন। এই দিনটা তিনি মালিক। যেহেতু তিনি এই দিনের মালিক, সেই দিন আমাদের ভাগ্য ডিটারমাইন্ড হয়ে গেছে। এই যে হকিন্সের ওইটা পড়ে শুনাইলাম, যেহেতু ন্যাচারাল ল ফিক্সড, হকিন্স বলতেছে আল্লাহ থাক আর না থাক, যা করতেছি তাই করতাম। তাইলে কিন্তু আমরা বলি যে না, আল্লাহ ডিজাইন করে দিছে, আবার উনি প্রতিপালক, উনি সবসময় নজরের মধ্যে রাখছেন যে ঠিক মতন হইতেছে কিনা, কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার আছে কিনা, এটা আমাদের কোরআন বলতেছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন কি বলতেছি আমরা? যেদিন সৃষ্টি হয়েছে, যেদিন ডিজাইন, লজ অফ দ্য নেচার যেটাকে সায়েন্টিস্টরা বলে, আমরা বলি যে আমরা কি বলি, আইন, সৃষ্টি জগতের আইন কানুন যেদিন আল্লাহ অর্ডেন করছেন, সেই দিনটাই হলো ইয়াউমিদ্দিন। আর এই দিনের মালিককে আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি প্রতিপালক এবং তিনি সৃষ্টির দিনের মালিক, যেদিন আইনকে ইনি নির্ধারণ করছিলেন।
আমি এতক্ষণ মহাবিশ্বের শুরুতে যে ইয়মের দিন বা ডে অফ ল বা আইনের দিন ছিল সেই দিন সম্বন্ধে আলোচনা করলাম। এই আলোচনা পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্কিত, কিন্তু এই আয়াতটা একটা মধ্যবর্তী আয়াত, এর সাথে পরবর্তী আয়াতেরও সম্পর্ক আছে। পরবর্তী আয়াতগুলা কি? আমাদেরকে সরল পথে চালাও, তাদের পথে যাদের উপরে তুমি রাগ করো নাই। কেন? যেন আমরা বেঁচতে যেতে পারি, উদ্দেশ্য এটাই। তাহলে পরবর্তী আর একটা ইয়মের দিন বা ডে অফ ল বা আইনের দিন আছে। সেই আইনের দিনটা, সেই ডে অফ ল কেমন, সেটাই আমি এখন আলোচনা করব। পরবর্তী ডে অফ ল, এনসুইং ডে অফ ল। আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একে আর একটা আর একটার থেকে দূরে সরে যাচ্ছে। বৈজ্ঞানিকের ধারণা অনুযায়ী এই মহাবিশ্ব চিরকাল সম্প্রসারিত হইতে পারে। তারা এটাকে ওপেন ইউনিভার্স থিওরি বলে। আবার মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটা সংকোচনও শুরু হইতে পারে, মহাবিশ্ব সংকুচিত হইতে পারে, কলাপস করতে পারে। এটাকে তারা ক্লোজড ইউনিভার্স থিওরি বলে। আর একটা হলো দুইটার মাঝখানের অবস্থা, তাকে ফ্ল্যাট ইউনিভার্স থিওরি বলা হয়। এটা ইন বিটুইন, যে এমন এত বেশি পদার্থ নাই যে এটা চিরকাল সম্প্রসারিত হবে, আবার এত বেশিও পদার্থ নাই যে এটা কলাপস হবে, অথবা এত কমও নাই যে এটা চিরকাল সম্প্রসারিত হইতে থাকবে। এই মিডিল পজিশনটাকে ফ্ল্যাট ইউনিভার্স থিওরি বলা হয়। বৈজ্ঞানিকরা ফ্ল্যাট ইউনিভার্স থিওরিকে সমর্থন করে এবং তাদের রিসেন্ট অবজারভেশনও সেটা দেখায় যে ইউনিভার্স ফ্ল্যাট। যাই হোক, বৈজ্ঞানিকরা যাই বলুক, মহাবিশ্ব সংকুচিত হবে, ইউনিভার্স কন্ট্রাক্ট করা শুরু করবে। কারণ এটা কোরআন শরীফে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব, ইউনিভার্স আবার সংকুচিত হইতে থাকবে। আল্লাহ এটাকে কলাপস করবে। কলাপস করতে করতে বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী এটা আবার একটা পয়েন্টে চলে যাবে। দুইটা অবস্থা হইতে পারে। অতিরিক্ত তাপ ও চাপের কারণে একটা পর্যায়ে নন সিঙ্গুলার স্টেট থেকে এটা আবার বাউন্স ব্যাক করতে পারে, বিগ বাউন্স বলে এটাকে। অথবা এটা চিরকাল সংকুচিত হইতে 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 আবার পয়েন্টে চলে যেতে পারে। এই পয়েন্টটাকে বলা হয় বিগ ক্রাঞ্চ। বিগ ক্রাঞ্চ, বিগ ক্রাঞ্চটা কি? বিগ ক্রাঞ্চ এক ধরনের সিঙ্গুলারিটি, স্টেট অফ সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং। সিঙ্গুলারিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ক্রাঞ্চ. Singularity is a point in the space-time with infinite curvature and density. তাহলে অসীম ভরের একটা পয়েন্ট হলো সিঙ্গুলারিটি পয়েন্ট, যেখানে অ্যাট দ্য সিঙ্গুলারিটি অল লজ অফ দ্য নেচার ব্রেকস ডাউন। এটা সাইন্টিফিক ধারণা অনুযায়ী আমি বললাম। সায়েন্টিস্টরা বলে যে লজ অফ দ্য নেচার আর থাকবে না সিঙ্গুলারিটিতে, কারণ এখানে স্পেস নেই। স্পেস না থাকলে লজ অফ দ্য নেচারের আইডিয়াই করা যায় না। সিঙ্গুলারিটির ল আছে তারা বলে, কিন্তু এই লটা কি আমরা এখন প্রিডিক্ট করতে পারবো না, কারণ ওখানে তো স্পেস নাই, এটা পয়েন্টে চলে গেছে। কোরআন সংকোচনের শেষ অবস্থায় ইউনিভার্সের অবস্থা কী হবে, এটা কোরআন কি বলে? শেষ অবস্থায় কোরআন বলতেছে, আমরা সায়েন্টিস্টরা বলতেছে এটা সিঙ্গুলারিটি স্টেটে চলে যাবে, পয়েন্টে চলে যাবে। অল লজ অফ দ্য নেচার উইল ব্রেক ডাউন। কোরআন বলতেছে অল দ্যাট অন ইট উইল পেরিশ বাট উইল অ্যাবাইড দ্য ফেস অফ দাই লর্ড ফুল অফ ম্যাজেস্টি অ্যান্ড অনার। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারাই টিকে থাকবে। এটা হলো 55 নম্বর সূরার 26-27 আয়াত। আবার আর একটা আয়াতে বলতেছে, অ্যান্ড কল নট বিসাইড গড এনি অ্যানাদার গড, দেয়ার ইজ নো গড বাট হি, এভরিথিং উইল পেরিশ এক্সেপ্ট হিজ ওন ফেস। তার চেহারা ছাড়া সব লীন হয়ে যাবে, লয় হয়ে যাবে। টু হিম বিলংস দ্য কমান্ড, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, কমান্ড তার। অ্যান্ড টু হিম ইয়ে বি ব্রড ব্যাক। যখন সব ধ্বংস হয়ে যাবে তার মধ্যেও কিন্তু কমান্ড থাকতেছে এবং আমাদের নফস থেকে যাচ্ছে, কারণ এই নফসগুলা কিন্তু এই ইউনিভার্সে প্রিজার্ভ করা হয় না। আমাদের নফসগুলো আমাদের মৃত্যুর পর
ইল্লিন বা সিজ্জিনে প্রিজার্ভ করা হয়, যেটা ইউনিভার্সের বাইরে বারজাকে অবস্থিত, ওখান থেকে আনা হবে। যাই হোক, ইউনিভার্স আল্লাহ ধ্বংস হয়ে যাবে এবং শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। তার মানে কি? তার মানে বুঝতে হলে আমাদের একটু সিঙ্গুলারিটি সম্বন্ধে আলোচনা করতে হবে। সিঙ্গুলারিটিকে কি, সিঙ্গুলারিটির সাথে তুলনা করা যায় কার? একটা ব্ল্যাক হোলের। ব্ল্যাক হোল একটা মনে করেন একটা স্পেসশিপ। এটা যদি একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়তে থাকে, তাহলে এইটার ব্ল্যাক হোলের যত কাছে যাবে তত এটার উপরে তার গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়তে থাকবে। একটা সময় আসবে তার এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিফারেন্স এখানে টিপ এবং টেইলে এই বডিতে তার গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিফারেন্স এত বেশি হবে যে এটা লম্বা হইতে থাকবে, সুতার মতন লম্বা হয়ে যাবে। পুরো স্পেসশিপটাই সুতার মতন লম্বা হয়ে যাবে। এবং যেহেতু গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেহেতু ব্ল্যাক হোল ঘুরতে থাকে এবং ব্ল্যাক হোলের চারদিকে থাকে স্ট্রং, অতিরিক্ত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে সেটাও ঘুরতে থাকে। ব্ল্যাক হোলটাকে একটু বর্ণনা করা দরকার। ব্ল্যাক হোলের সেন্টার, যেটাকে সিঙ্গুলারিটি বলা হয়, সেন্টারে মধ্যাকর্ষণ শক্তি আলোর বেগের যে মুক্তিবেগের আলোর বেগের চাইতেও বেশি শক্তিশালী। সিঙ্গুলারিটি থেকে যত দূরে যাওয়া যাবে ততই গ্র্যাভিটেশনাল ফোর্স কমতে থাকে। যে পর্যায়ে যায় এইটা আলোর বেগের সমান হয়, যেখানে মুক্তিবেগ আলোর বেগের সমান, সেই সারফেসটাকে বলা হয় ইভেন্ট হরাইজন। তো ইভেন্ট হরাইজন কি করতেছে? স্পেসকে দুই ভাগ করে ফেলতেছে, ভিতরের স্পেস একটা, বাইরের স্পেস আর একটা। তো এই ইভেন্ট হরাইজনের পরে থাকে ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, যেটা প্রচণ্ড বেগে ঘুরতে থাকে। তো এই যে স্পেসশিপটা যখন এই ব্ল্যাক হোলে পড়তে থাকবে, এটা প্রথমে সংস্পর্শে আসবে ওই চক্রশীল ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে অ্যাক্রেশন ডিস্ক বলা হয়। অ্যাক্রেশন ডিস্কের মধ্যে পড়বে। অ্যাক্রেশন ডিস্কে যখন এটা লম্বা সুতার মতো এটা ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতে থাকবে, এই স্পেসশিপটা টাচাইতে থাকবে, সুতার মতন টাচাইতে থাকবে। যখন এটা সুতার মতন, অ্যাক্রেশন ডিস্কে কি হয়? অ্যাটম ভেঙে যায় এবং এর যে নিউট্রন আছে, যেটা একটা অপোজিট মোমেন্টামের জিনিস, এটা ওই ব্ল্যাক হোলের মধ্যে যায় পড়বে এবং এর মধ্যে যে আছে ফোটনগুলো আছে, এটা ওই ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে থাকবে এবং ক্রমান্বয়ে ইভেন্ট হরাইজনের দিকে যেতে থাকবে। ঘুরতে ইভেন্ট হরাইজনের যেতে থাকবে। যতই সে ইভেন্ট হরাইজনের দিকে যাইতে থাকবে, ততই স্পেস ডেন্সিটি বাড়তে থাকবে, ততই তার স্পিড কমতে থাকবে, যেহেতু কম্প্যাক্ট স্পেস। তো একটা সময় আসবে, না স্পিড না, এখানে তার টাইম স্লো হইতে থাকবে। একটা সময় আসবে তার টাইমটা প্রায় মানে ফ্রিজিংয়ের পর্যায়ে চলে যাবে। এই যে ফোটনগুলো কোনোদিনই ব্ল্যাক হোলের মধ্যে পড়তে পারবে না, কারণ যতই সে অগ্রসর হবে ততই টাইম স্লো হইতে থাকবে। এখানে টাইমের ব্যাপার, টাইম স্লো হইতে থাকবে। তার মানে কি? এই যে স্ট্রিপ অফ ফোটন, এটা আসলে ফোটন ইনফরমেশন ক্যারি করতেছে। তার মানে পুরা জাহাজের ইনফরমেশনটা এই ব্ল্যাক হোলের চারদিকে জড়ায় গেল। তাহলে ইনফরমেশন কেন ধ্বংস হয় না? ফোটন ধ্বংস হবে না, এটা ঘুরতে থাকবে এবং এটা এই যত কাছে যাবে ততই টাইম ইজ স্লোয়ার, আরও আস্তে চলবে, আরও আস্তে চলবে, কারণ স্পেস ইজ মোর কম্প্যাক্ট। তাহলে একটা সময়ে তার মানে কি, ইনফরমেশন ধ্বংস ব্ল্যাক হোলের মধ্যেও পড়বে না, ধ্বংসও হবে না। টাইম যদি আবার উল্টা দিকে চালানো যায়, তাহলে এই জাহাজটা আবার বেড়ে আসবে, কারণ এই জাহাজটার সমস্ত ইনফরমেশন এই স্টাইপ এখানে আছে, প্রিজার্ভ হয়ে গেছে। একটা সময় যদি বেড়ে আসে, তাহলে আবার জাহাজটা তৈরি হবে। যাই হোক, তাহলে যখন পুরা ইউনিভার্সটাই সিঙ্গুলারিটির মধ্যে পড়লো, তার মানে পুরা ইউনিভার্সটাই তখন ওই ব্ল্যাক হোলের মধ্যে পড়ছে। এই ব্ল্যাক হোল কি? প্রচণ্ড শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটি কি? আল্লাহর একটা সোল, আত্মা, তখন একত্রিত অবস্থায় আছে। এই সোলের পাওয়ার অনেক বেশি। এবং আলো কি? আলো আল্লাহই দান করছে। সৃষ্টির যে আলো, আমার আপনার যে আলো, সৃষ্টির আলো, নফসি নহা দিন থেকে সৃষ্টি হয়েছিল, এটা আল্লাহ দিছিল। এটা কি হলো? গ্র্যাভিটি তাকে জড়ায় ফেললো তার চারিদিকে। তাহলে কি থাকলো? দুইটা জিনিস থাকলো। একটা থাকলো
গ্র্যাভিটেশন একটা জয়েন্ট, একটা গ্র্যাভিটেশনাল পয়েন্ট অফ এক্সট্রিম গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা থাকতেছে হইল আলোর ব্যারিয়ার। তাহলে কি হলো, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি ফেস অফ গড। অথবা এমন হইতে পারে যখন নাকি ধারণ করার মতন কিছু নাই, তখন আল্লাহ যে ধারণ করতেছে ডাইন হাত দিয়ে ইউনিভার্স এবং চারিদিকে আলো, এটা কলাপস করতে পারে তার লবসের মধ্যে, এবং পুরো ইউনিভার্সটা যেহেতু তখন একটা পয়েন্টের মতন তার কপালে যায়, সেটা যেতে পারে পয়েন্ট, তখন ইউনিভার্সটা হয়ে যাবে একটা পয়েন্ট অন দ্য ফেস অফ গড, উজ্জ্বল পয়েন্ট। তাহলে শুধু এই পয়েন্ট, এই সিঙ্গুলারিটি বা বিগ ক্রাঞ্চ অন দ্য ফেস অফ গড, এইটাই থাকবে। তার মানে কি, বৈজ্ঞানিকরা যেটাকে বিগ ক্রাঞ্চ বলে, ওইটারই একটা মানে রূপ কোরআনেও বলা হয়েছে। অ্যান্ড কল নট বিসাইড গড অ্যানাদার গড, দেয়ার ইজ নো গড বাট হি, এভরিথিং উইল প্যারিশ এক্সেপ্ট হিজ ওন ফেস, তার ফেসের উপরে যেটুক থাকবে সেটাই আছে বিগ ক্রাঞ্চ বা সিঙ্গুলারিটি পয়েন্ট। এটা পয়েন্ট, এটা জলজলা পয়েন্ট আল্লাহর কপালে আপনি দেখবেন, এটা অতি উজ্জ্বল পয়েন্ট, পুরা ইউনিভার্স পয়েন্টে চলে গেছে। বাট অল ইনফরমেশন আর সার্ভাইভিং, এখানে এই আয়াতে ইনফরমেশনকে কমান্ড বলা হয়েছে। অ্যান্ড কল নট বিসাইড গড অ্যানাদার গড, দেয়ার ইজ নো গড বাট হি, এভরিথিং উইল পেরিশ এক্সেপ্ট হিজ ওন ফেস, টু হিম বিলংস দ্য কমান্ড। কমান্ড মানে রু, এই যে নফসিন ওয়াহিদিন থেকে যার কিছু সৃষ্টি করছিল তার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনও কিন্তু এই পয়েন্টে আছে। ইনফরমেশন ক্যানট বি ডিস্ট্রয়, এটা এই পয়েন্টে চলে গেছে। তাহলে সব কিছু এখানে আছে। তাহলে আল্লাহর কি করবে এখান থেকে পরবর্তী পর্যায়ে কি করবে, আল্লাহ তার ভিশন দেখবে, ভবিষ্যৎ ইউনিভার্স কেমন হবে। হি উইল সি দ্য ভিশন, তার ব্রেন থেকে ভিশন দেখবে, ভবিষ্যৎ ইউনিভার্সের রূপ কল্পনা করবে, কেমন হবে ইউনিভার্স, কেমন হবে গ্যালাক্সিগুলা, সব কিছু সে চিন্তা করবে। চিন্তা করার পরে আবার লঞ্চ করবে ইউনিভার্সকে, আবার লঞ্চ করে দেবে সে। যখন ইউনিভার্সকে আবার লঞ্চ করবে এবং তার হাতের মধ্যে চলে আসবে, এই যে লঞ্চিংয়ের অবস্থা, যত দূরে যাইতে থাকবে ততই এটা ইউনিভার্স বড় হইতে থাকবে, এবং একটা পর্যায়ে আবার পদার্থ সৃষ্টি হবে। এই পদার্থ, এই যে প্রাথমিক সৃষ্ট এই পদার্থ, এটাকে বলা হয় ভারী জমিন, থাকাল ওজনদার বস্তু সৃষ্টি হবে। এই ভারী জমিন, এই থাকাল সৃষ্টি হওয়াকে বলতেছে যখন এই জমিনটা প্রসারিত হবে। And when the land is enlarged and cast forth what is within it and becomes empty, যখন এই আল্লাহ তো ভিশন দেখছে এবং তার সমস্ত কিছু ডিজাইনিং করে দিচ্ছে, ডে অফ ল, এইখানে যখন ইউনিভার্সটা এখানে ছিল, দ্যাট ইজ দ্য ডে অফ ল। ওই ডে অফ লকে সেই ইউনিভার্সের ল ঠিক করছে, কল্পনা করছে, ডিজাইনিং করছে, এভরিথিং করছে। যখন এখানতে আসতেছে সেটাও ডে অফ ল। ওই দিন ডে অফ লতে সে ইউনিভার্সের কনফিগারেশন এমন করবে যে যখনই পদার্থ সৃষ্টি হবে, এই থাকাল বা ভারী বস্তু, হেভি মাস, এটাকে বলে থাকাল, কোরআনে থাকাল বলছে, আমিও থাকাল বলবো। থাকাল সৃষ্টি হওয়ার সাথে সাথে পুনরুত্থান হবে, এটাই এই আয়াতে বলছে। অ্যান্ড হোয়েন দ্য ল্যান্ড ইজ এনলার্জ অ্যান্ড কাস্ট ফোর্থ হোয়াট ইজ উইদিন ইট অ্যান্ড বিকামস এম্পটি, যখন সে একটু থাকাল হয়ে যাবে, একটু ম্যাটার, তখনই পুনরুজ্জীবন হয়ে যাবে। আমরা মাটির থেকে বেরোয় আসবো, সমস্ত জীবজন্তু পুনর্জীবিত হয়ে। তাহলে মাটির থেকে বেরোয় এসে কোথায় থাকবো? এটা তো একটা ভয়ঙ্কর জায়গা, এটা রূপ পরিবর্তন হচ্ছে, এই ভয়ঙ্কর ইউনিভার্স, এখানে থাকা যাবে না। আল্লাহ জানে যে এখানে বিচার করার মতন জায়গা না, আগুন, ভয়ঙ্কর জিনিস এটা। যদিও এটাকে আল্লাহ হল্ট করাবে, তবুও ভয়ঙ্কর। এই জন্য কী করতেছে, অন দ্যাট দ্য ল্যান্ড ব্রেক্স অ্যাওয়ে ফ্রম দেম কুইকলি অ্যান্ড উইল বি দ্যাট আবার পড়ি, অন দ্য ডে দ্য ল্যান্ড ব্রেক্স অ্যাওয়ে ফ্রম দেম কুইকলি দ্যাট উইল বি এ গ্যাদারিং টুগেদার কোয়াইট ইজি ফর আস। এই যে আমরা পুনরুত্থান হইলো, আমরা স্পেসের মধ্যে, সুপার স্পেসের মধ্যে থেকে গেলাম। ইউনিভার্সাল স্পেস কিন্তু এখানে কলাপস হয়ে গেছে। আমরা যেখানে থাকলাম সেটা হলো সুপার স্পেসে, ফালতে উঠছি, এবং এই যে এটা আরও দূরে চলে যাচ্ছে, সব বড় হচ্ছে আর দূরে চলে যাচ্ছে। ল্যান্ড ব্রেক ওয়ে ফ্রম দেম, তাদের থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে আমরা কোথায় থাকবো? এই যে আমরা মানুষের জন্য আল্লাহ কিছু ল্যান্ড, মানে সৌরজগতের চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এইগুলাও আউট করে নিয়ে আসবেন। আউট করে নিয়ে এসে একটা কিয়ামতের জমিন সৃষ্টি করবেন। এই যে কিয়ামতের জমিন সৃষ্টি করবেন। এই কিয়ামতের জমিনে আমাদের তখন অবস্থান হবে। এটা কোরআনে বলছে যে সেদিন
আসমান পরিবর্তন হয়ে যাবে, সেদিন জমিন হবে অন্য জমিন। অন্য জমিন মানে এই জমিনই না, অন্য জমিন মানে আল্লাহ যখন যা বলে, কোরআন যা বলে সেটাকে ওইভাবেই বিশ্বাস করতে হবে, টু দ্য পয়েন্টে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি কোরআন বুঝবেন। আপনি যদি এই নিজের বুদ্ধিমত্তা বুঝেন তাহলে হবে না। অন্য জমিন মানে অন্য জমিন। আরেকটা অ্যান্ড অন দ্য ডে ল্যান্ড ব্রেকস অ্যাওয়ে ফ্রম দ্য ল্যান্ড ব্রেক হয়ে চলে গেল এবং থুয়ে গেল কি মানুষ এবং সৌরজগতের যে পদার্থ, যাতে ল্যান্ডটা তৈরি করা যায়, তাই 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 দিয়ে জমিন সৃষ্টি হলো, কিয়ামতের জমিন। এই জন্য দুইটা থাকাল হইল, দুইটা থাকাল, এই একটা থাকাল, এটা একটা থাকাল। এই জন্য কোরআনে বলা হয়েছে থাকালানি, দুই থাকাল, ওই দুই ওজনদার বস্তু। এটার অর্থ করা হয় জিন এবং মানব জাতির উপরে। এটা আল্লাহ কি জিন আর মানব জাতি ওয়ার্ড জানতো না? দুই ওজনদার বস্তু মানে ওজনদার বস্তু, বস্তু। এই বস্তু দুইটা কি? একটা হলো ইউনিভার্স ইভলভিং ফ্রম দ্য পয়েন্ট, ফ্রম দ্য ফেস অফ গড, আর একটি ল্যান্ড অফ জাজমেন্ট। দুই ওজনদার বস্তু। এই ল্যান্ডটা কিভাবে তৈরি করতেছে হচ্ছে কখন? অ্যান্ড নট দে অনার্ড আল্লাহ ট্রু অনার হোয়াইল দ্য ল্যান্ড ইজ অ্যাসেম্বলিং ইন হিজ হ্যান্ড। তার হাতে যেদিন ল্যান্ড তৈরি হচ্ছে, অন দ্য ডে অফ রিজারেকশন, পুনরুত্থানের দিন তার হাতে ল্যান্ড তৈরি হবে। অ্যান্ড দ্য স্কাই রোল্ড আপ ইন হিজ রাইট হ্যান্ড, ডাইন হাতে তার আকাশমণ্ডলে জড়ানো থাকবে। গ্লোরি টু হিম অ্যান্ড হাই ইজ হি অ্যাভব হোয়াট দে অ্যাসোসিয়েট। এটা হলো কোরআনের 39 নম্বর সূরার 67 নম্বর আয়াত। তারা আল্লাহকে উচিত মর্যাদায় সম্মান করে না, যদিও যেদিন জমিন অ্যাসেম্বল হবে, মানে হাসরের জমিন অ্যাসেম্বল হবে, এবং সেদিন আসমান তার ডান হাতে জড়ানো থাকবে। এত শক্তিশালী সে আল্লাহ, তবুও তার সম্মান জানানো হয়নি। তাহলে আমরা বুঝলাম যে পুনরুত্থান হলো। এবং এই যে দিনটা চলতেছে, আল্লাহর ফেস অফ গড থেকে আস্তে আস্তে আমরা ইভলভ করতেছি, এই পুরাটাই কিন্তু ডে অফ ল। এটা কি বলছে? সুন শ্যাল উই অ্যাটেন্ড ইউ ও বোথ ইয়ে হেভি মাসেস, বোথ ইয়ে থাকালানি। আল্লাহ খুব তাড়াতাড়ি যে তৈরি হলো, তার বেশিক্ষণ যাবে না, তাড়াতাড়ি আল্লাহ আসবে, আল্লাহ অ্যাটেন্ড করবে। এবং দেন হুইচ অফ দ্য ফেভার্স অফ ইউর লর্ড ইউ উইল ডিনার। এর 55, 31, 32। The day the land will be changed, other land and the skies, and they will comfort before. এটা আমি অলরেডি বলছি। তাহলে ইউনিভার্স একটা জড়ানো অবস্থায় থাকলো এবং একটা পুনরুত্থান স্থলে, শেষ বিচারের স্থলে বা ল্যান্ড অফ জাজমেন্টে আমাদের একত্রিত করা হইল। এই অবস্থায় ইউনিভার্স থেমে যাবে, এটাকে থামায় দেওয়া হবে। বিবর্তন বা ইভলিউশন কিছুক্ষণের জন্য থামানো হবে, কারণ বিচারের সময় সেটা। আল্লাহ যখন বিচারের জন্য আসবে, এই ল্যান্ডেই তার কুরসি আসবে, তাহলে সেটা বিচারের সময় আল্লাহ ইন শেপ আসবে। আল্লাহ যে ধরে রাখছে এটা কিন্তু নফসের হাত থেকে, এইখান থেকে আসছে। আর আল্লাহ ইন শেপের কিন্তু আলাদা দুইটা ফিজিক্যাল হাত আছে। আল্লাহ ইন শেপ বা আল্লাহ ইন ফর্ম, কুরসি সহ আসবেন এই ল্যান্ডে। তা যাই হোক, এই দিন এই আসমান জমিনকে কিছুক্ষণের জন্য মানে স্থিতিশীল করে দেওয়া হবে, ইভলিউশন বন্ধ করে দেওয়া হবে। অ্যান্ড অ্যামং হিজ সাইন ইজ দ্য স্কাই অ্যান্ড স্ট্যান্ড স্টিল অন হিজ কমান্ড। স্কাই অ্যান্ড ল্যান্ড, আসমান জমিন তার অর্ডারে স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। আর এই ইউনিভার্সের বাইরে আছে আর একটা, বরজাকের পাশে আর একটা জান্নাত আছে, জান্নাত কাছে আসবে। এরপরে বিচার হবে, বিচারের পরে ভালো লোক জান্নাতে চলে যাবে, খারাপ লোকরা আবার পুনরায় এখানে ফেলে দেওয়া হবে, এই ইউনিভার্সে ফেলে দেওয়া হবে। ইউনিভার্সে ফেলে দেওয়ার পরে এটা সম্প্রসারী হতে আনরোলিং হতে থাকবে, আনরোলিং হতে আবার এই ইউনিভার্স তৈরি হবে। তৈরি হওয়ার পরে পাপীরা বিভিন্ন গ্যালাক্সিতে ভাগ হয়ে যাবে। এই গ্যালাক্সিগুলাই তারা ভুলে যাওয়া ভাইসচিরেন্ট, আল্লাহর প্রতিনিধি, কিন্তু আল্লাহ ওই দিন তাদেরকে ভুলে যাবে। তারা স্বাধীনভাবে ওখানে থাকবে এবং সাজা খাইতে থাকবে। এই কথাটা আল্লাহ কীভাবে বলছে? অ্যান্ড আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড ফর জাস্টেন্স and in order that each soul may find the recompense of what is that earned, none of them shall be wrong. এটা 54-22। We created the sky and land and all between them. We
created not the skies and land and all between them in sports. We created them not except for just ends, but most of them do not understand. Verily the day of sorting out is the time appointed for them. তো আসমান জমিন বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয় না, এই গ্যালাক্সিগুলোকে ফেলে দেওয়া হবে না, এটা ধ্বংসও করা হবে না, এটা আল্লাহ মানুষদেরকে এখানে ডেপুট করবে অ্যাজ হিজ ভাইসেরয়েন্ট। কোরআন এটা বলছে পাপীরা কিভাবে যাবে, দেন হি হুজ ব্যালেন্স উইল বি হেভি উইল বি ইন এ লাইফ অফ গুড প্লেজার। ওই সময় যারা তাদের যারা পুণ্যবান তারা আনন্দে থাকবে, লাইফ ইন গুড প্লেজার। বাট হি হুজ ব্যালেন্স উইল বি লাইট, যার ওজন কম হবে, দেয়ার মাদার উইল বি এন্ডলেস হোল। এন্ডলেস হোল না, আরও না, তাদের মা হবে এন্ডলেস হোল। এন্ডলেস হোল মানে কি, ব্ল্যাক হোল। এই যে এখান থেকে রিলিজ হবে অনেক ব্ল্যাক হোল, যে ব্ল্যাক হোলের ভিত্তি করে সুপার মেসের ভিত্তি করে এই ব্ল্যাক হোলগুলো তো টানে, এর অনেক পদার্থ নিয়ে যাবে এবং এদের ভিত্তি করেই গ্যালাক্সিগুলো তৈরি হবে। যখন প্রাথমিক অবস্থায় যখন এগুলো আলাদা হয়ে যাচ্ছে, এই ব্ল্যাক হোলগুলো এই মানুষগুলো টাইনে নিয়ে যাবে। পরবর্তীতে যখন গ্যালাক্সিগুলো তৈরি হয়ে যাবে তখন মানুষরা ওই কোনো একটা অবজেক্টে, কোনো একটা গ্রহে বা কোনো জায়গায় থাকবে। তাইলে প্রাথমিক পর্যায়ে তার মা কে হচ্ছে, কে তারা নিয়ে যাচ্ছে, একটা ব্ল্যাক হোল। এটাই এই আয়াতে বলা হয়েছে। বাট হি হুজ ব্যালেন্স উইল বি হেভি, দেয়ার মাদার উইল বি এন্ডলেস হোল, ব্ল্যাক হোল। অ্যান্ড হোয়াট উইল এক্সপ্লেন টু দি হোয়াট ইট ইজ ইফ ফায়ার ব্লেজিং ফিয়ার্সলি। ব্ল্যাক হোলের চারিদিকে প্রচণ্ড বেগে আগুন জ্বলতে থাকে, এক রেশন দিকে পদার্থগুলো পড়ে আর এক রেশন দিকে হলো পদার্থ ফ্রিকশনের কারণে এটা আণবিক বিক্রিয়া বিস্ফোরণ হয়। 20% ফলেন ম্যাটার শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, যার ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় ব্ল্যাক হোলের চারিদিক থেকে। এটাই হলো তাহলে পরবর্তী ডে অফ দিন বা ডে অফ ল। তাহলে ডে অফ ল দুইটা, একটা আদিতে ছিল, একটা পরবর্তীতে আসতেছে। আমরা কনসার্ন পরবর্তীটা নিয়ে, এবং এই সূরা এই জন্য বলছে যে আল্লাহ তুমি তো সৃষ্টি করছো ওই যে পরবর্তী ডে অফ দিন বা আইনের দিন আসতেছে, আমাদের সিধা পথে চালাও এবং আমাদেরকে ওই পথে চালাও যাদেরকে পছন্দ করছে এবং তাদের সাথে জান্নাতে লয়ে দাও। আল্লাহ হাফেজ।